তোর কথা কিসকা ভাই দিতেছি একটু দাঁড়া দোষটা দিতেছি আরে ভাই আপনার আমার কথা বিপক্ষে হাতাতে হয়েছে। বাবুর কাছে ছিল একটা ছুরি, এটা আমরা কেউ জানতাম না, আমাদের কাছে কিচ্ছু ছিল না। ছুরি দেয়া ও গেছে আন্দা গুন্দা পাট দিতেছে, তো পাট দিতেছে আমি সেভ করার জন্য আমি কিছু পড়ে গেছি। পড়ে যাওয়ার পর ও আবার কিছু বৈশা পার মারতে দিচ্ছে, আমার ছোট ভাই ধাক্কা দিয়েছিল, ধাক্কা দিয়ে সরা দিচ্ছে, নাহলে আমি মামার জায়গায় আমি মরে যেতাম। ঠিক আছে, বাবুর ডান হাত মিরাজুল করে ওরে ডাক দিছে, আরো দুজন নিয়ে আমার ওই কোনাটার মধ্যে ফাস্টফুড আছে, ফাস্টফুডের মধ্যে আমার নিয়ে চারজন মিলে মারছে। মারার পর ও গিয়েছে সব ধুইরা নিয়ে আমার এই জায়গায় আনছে। তখন বাবু নামতেছে, বাবুর সাথে আরো কিছু পোলাবাইন নামছে, আর এদিকে অনেক পোলাবাইন ছিল, বাবু প্রায় 1 থেকে 1.5 জন। এর মধ্যে নামছে, নামার পর সবদিন মাঝখানে আমার রেখা বলতেছে তুই কি গুন্ডা হয়ে গেছিস, তুই এই জায়গায় কি করে না করে তোর দেওয়া দরকার, এই জায়গায় যুব দল দেখ। ও একবার স্টেট কাট বাবুই বলতেছে। পরে আমি কোনো কথা বলতেছি না, আমি কি করছি আমার মামারে ফোন দিছে, সে বলতে গেলে রমনার সাবেক আহ্বান তালুকদার, উনি হচ্ছে আমার মামা, ওনারা আমি ফোন আলোটা বন্ধ করে এই বলতেছে তোর মামারে ছাড়া তোর যেতে দিব না, তোর মামা আসবে বিচার হইব তারপর। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিছি। এর মধ্যে বাবুর লোকজন একটা আমার খবর দিতেছে, মানে যে যেমন পারতেছে ইয়া করতেছে। পরে মামা যখন আসছে বাবুর সাথে কথা বলতেছে, এর মধ্যে বাবুর এক লোক হকি ছিল ওর হাতে, হকি দিয়ে আমার পিছনে বাড়ি দিছে। যখন বাড়ি দিছে মামা চেতে গেছে, মামা চেতে যে ওদেরকে ধরছে, বিল্লাল তালুকদার। জি উনি আসছিল, তো বাড়ি দিছে, তখন আমরা ধরছি। দুই পক্ষে হাতাতে হয়েছে। বাবুর কাছে ছিল একটা ছুরি, এটা আমরা কেউ জানতাম না, আমাদের কাছে কিচ্ছু ছিল না, আমরা আসি মিউচুয়াল করতাম, মিউচুয়ালের মধ্যে হয়ে গেছে। তো বাবুর হাতে ছুরি ছিল, ছুরি দেয়া ও গেছে আন্দা গুন্দা পাট দিতেছে, তো পাট দিতেছে আমি সেভ করার জন্য আমি কিছু পড়ে গেছি। পড়ে যাওয়ার পর ও আবার কিছু বৈশা পার মারতে দিচ্ছে, আমার ছোট ভাই ধাক্কা দিয়েছিল, ধাক্কা দিয়ে সরা দিচ্ছে, নাহলে আমি মামার জায়গায় আমি মরে যেতাম। ঠিক আছে, পরে সরে যাওয়ার পর যে জিনিস ছুটে যেতেছে, তখন বাবুর ডান হাত যে মিরাজুল করে লোকটা, ও কি করছে ছুরিটা বাবুর থেকে নিচ্ছে, নিয়ে ও কি করছে সামনে এসে মামারেই কোনো ডানে বামে না মামারেই অ্যাটাকটা করছে, বুকের ডান পাশে ছুরিটা মারছে। তখন আমি দৌড়াদৌড়ি করে মামার রিক্সা নিয়ে ইসলামী হসপিটাল আছে না কাকে, এখানে নিয়েছি। ওনারা বলছে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল নিয়ে চেক আপ করানোর সময় তখন দেখতেছি যে ফুসফুসে লিক হয়ে গেছে। তখনই আর চাকু তো ওরা সব চলে গেছে। যখন দেখছে যে মামা বলতেছে যে আমার বুকে পা লাগছে, ঠিক আছে, ব্লাডিং হইতেছে, তখনই ওরা সব চলে গেছে। আমরা খালি ওই জায়গা থেকে রিক্সা ধরে আমরা গেছি এদিকে, ওরা কই গেছে আমরা যাই, আমরা এদিক দিয়ে সিদ্ধেশ্বরী মন্দির দিয়ে এদিক দিয়ে মালিবাগ শান্তিনগর দিয়ে সোজা গেছি। জি আমরা এই রোড দিয়ে গেছি, ওরা কই গেছে আমার তো ওই জায়গা নাই, আমাদের দরকার। আমি ওনার ফাঁসি দিই আর কিছু না। আমার যেমন এতিম করছে অসহ অবস্থায় আবার মারতে গেছে, তারপরে মারতে পারবো। আর একটা আমার ছোট ভাই ছিল, ও বাবা ধাক্কা মেরে ওরা সরাই দিয়েছে। তারপরে মানে আর কি আব্বু আবার সরাইতে গেছে, তখন আব্বুর বুকের ভিতরে পার দিছে। আমি ঘন ছিল, তখন আমি ছিলাম, আমি জবে ছিলাম। জবের থেকে শুনতে পারি যে আমার বাবাকে ছুরি আঘাত করা হয়েছে। সেক্ষেত্রে যখন আমি শুনতে পারি, তখন আমি দৌড়ে ঢাকা মেডিকেল আসি। ঢাকা মেডিকেল আসার পরে শুনি যে আমার বাবা আর নাই, আর কিছুই না। আর তো এখান থেকে শুনতে পারি যে এখানে ওই যে আপনার যে যুবদল যে যাচ্ছিল, ওই বাবু নাম করা যে ছিল, উনি ওনার পরিকল্পনায় 100 জন মতো লোক ছিল, ওনার মিলে জিলে ওনাকে মার আর কি ছুরি আঘাত করছে এখানে বুকের ভিতরে। অনেক বাবার সাথে কি আগের কোনো শত্রুতা ছিল বাবু? না আগে এইসব ওনার সাথে কোনো শত্রুতার রাজনীতির ক্ষেত্রে হইতেও পারে বা থাকতেও পারে, সেটা হয়তো আমি জানি না। ওই বাবা রাজনীতি করে, রাজনীতি আর আমি করি না, তো হয়তো শত্রুতার কারণে হয়তো কিছু একটা হয়েছে। আমার যে ভাই, ওর আবার দোকান আছে এখানে একটা, ওর দোকানে আর কি আসছে, দোকান বন্ধ করে চলে যাবে, তখন ওনার ওই যে বাবুর যে লোক, উনি আসছে আর কি টাকা তুলতে, মানে ফুটের যে দোকান, সেটা হচ্ছে চাঁদাবাজির টাকাই, ওই যে দোকান ফুটের থেকে দোকানে টাকা ওঠানোর জন্য। তখনই ওই টাকা হয়তো ও জিজ্ঞেস করছে যে আপনাদের এখানে কেন আসছেন, এখানে তো আপনাদের আসার প্রয়োজন মনে হয় না। এই কথা তর্ক থেকে নিয়ে ওরা ভালো ধাক্কা দিয়ে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে ও আবার আব্বুকে ফোন দিয়েছে, যা ওরা আবার আটকে রাখছে অনেকক্ষণ ধরে। আটকে রাখার পরে আব্বু আসার পরে আব্বুর সাথে
কথা 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 চলতেছে তখন এই তো মারামারি ধাক্কা থাকে। এরপরে ওই যে বাবুর যে লোক ছিল ওনার সাথে আবার ছুরি ছিল, ওই ছুরি নিয়ে আর কি হাস্তানস্ত করতে করতে পরে আর ওরে মারতে গেছে। ও মারার পরে ও নিচে পড়ে গেছে, আমার ছোটো ভাই ফুয়াতো ভাই যে ও নিচে পড়ে গেছে। ওরে আবার বসা অবস্থায় আবার মারতে গেছে, তারপরে মারতে পারে আরেকটা আমার ছোটো ভাই ছিল, ও আবার ধাক্কা মেরে ওরে সরাই দিয়েছে। তারপরে মানে আর কি আব্বু আবার সরাইতে গেছে, তখন আব্বুর বুকের ভিতরে পা দিছে, আমি যতটুকু আর কি শুনলাম। তারপর এখান থেকে ওনাকে ঢাকা ইসলামী হাসপাতালে নিয়ে গেছে। এখান থেকে ওনাকে বলছে আপনি ইমার্জেন্সি ঢাকা মেডিকেল নিয়ে যান। ওখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, আমরা অলরেডি করছে। কি ধরনের শাস্তি চান? আমি ওনার ফাঁসি চাই, আর কিছু না। আমার যেমন এতিম করছে আমরাও চাই ওনার আপনি কি করেন? আমি এমনি জব করি। আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই, বিনা যেতে দেব না, বিলাল ভাইয়ের রক্ত, খুনি বাবুর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি বাবুর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এই বাংলায় হবে না, খুনি বাবুর ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, খুনি বাবুর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই।